জয় করে মেদিনীপুরে ফিরলেন মেদিনীপুরের মেয়ে আফরিন জাবি। খড়গপুরের ট্রেন থেকে নেমে মেদিনীপুরের দিকে এগিয়ে আসতেই মোহনপুর এলাকাতে তাকে অভ্যর্থনা জানাতে ঘিরে ধরেন বহু মানুষ। সেখান থেকে ফুলের মোড়া হুড খোলা গাড়িতে করে তাকে নিয়ে মেদিনীপুরে প্রবেশ করে বিশাল শোভাযাত্রা। মেদিনীপুর শহরের রিং রোড পরিক্রমা করে তার সাঁতার শিক্ষণ প্রতিষ্ঠান সুইমিং ক্লাবে প্রবেশ করে শোভাযাত্রা, যেখানে আগে থেকেই প্রস্তুত ছিলেন বহু জনপ্রতিনিধি এবং মেদিনীপুর শহরের বাসিন্দারা। আফরিন জাবি মেদিনীপুর শহরের মির্জাবাজার এলাকার বাসিন্দা। 21 বছরের আফরিন বর্তমানে মেদিনীপুর কলেজে সমাজ বিজ্ঞানের ছাত্রী। ছোটবেলা থেকে তিনি মেদিনীপুর সুইমিং ক্লাবে সাঁতারের প্রশিক্ষণ নেন। সাঁতারু হিসেবে তার ঝুলিতে রয়েছে একাধিক সাফল্য। ইংলিশ চ্যানেলকে পাখির চোখ করে দীর্ঘদিন ধরেই অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন এই তরুণী। অবশেষে সেই পরীক্ষায় নেমেছিলেন 29 জুলাই। ভারতীয় সময় সকাল 7:45 আফরিন ইংল্যান্ডের ডোভার থেকে যাত্রা শুরু করেন। ডোভার থেকে উত্তর ফ্রান্সের ক্যাপ গ্রেস মেজ পর্যন্ত প্রায় 34 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে আফরিনের সময় লেগেছিল প্রায় 13 ঘন্টা 45 মিনিট। এই ইংলিশ চ্যানেল পার হতে অনেক প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়। সবথেকে জটিল পরিস্থিতি হয় জেলিফিশ আক্রমণ। সেই জেলিফিশের আক্রমণ ছিল 4 বার। তার সত্ত্বেও কয়েক ঘন্টা অতিরিক্ত সময় জলে কাটিয়ে সফলতা অর্জন করেছিলেন তিনি। অভিজ্ঞতা খুবই সুন্দর। এর আগে কোনো সমুদ্রে সুইমিং করিনি, তাই প্রথমবার করেছিলাম। যেরকম ভয়ও ছিল ওরকম খুব এক্সাইটমেন্টও ছিল। যতটা আমি যেরকম ভেবেছিলাম তার থেকে অনেক বেশি কিছু শিখতে পেরেছি। আমি খুব খুশি। অসুবিধা বলতে ওখানে আমরা অনেক আগে থেকে ওখানকার ওই চ্যানেলটা এই জন্যই সব থেকে বেশি কি বলবো পপুলার, কারণ ওখানকার ওয়েদার কখনো প্রেডিক্ট করা যায় না। ওখানে অনেক জেলিফিশ থাকে যার অ্যাটাকে অনেকে কমপ্লিট করতে পারে না। অ্যাজ ইউজুয়াল আমার সময়ও তাই হয়েছিল। আমার পাইলট বললো যে ওয়েদার খুব ভালো আছে, সেইভাবেই নেমেছিলাম। লাস্ট 1 কিলোমিটার আমি 4 ঘন্টা 5 ঘন্টা একই জায়গায় ঘুরেছি, কারণ ওখানকার ওয়েদার খুবই খারাপ ছিল। এবং যেরকম বললাম যে জেলিফিশও ওখানে অনেক থাকে, তো যেহেতু ঠান্ডা জল আর সঙ্গে আমার অতটা সবকিছু মনেও ছিল না, তো আমার যতদূর খুব সুন্দরভাবে মনে আছে যে আমাকে 4 বার জেলিফিশের দল অ্যাটাক করেছিল এবং তারও বেশি হয়েছে, কিন্তু ওগুলো খুব একটা মনে নেই। এই সাফল্য আমাকে যে স্যার আমাকে প্র্যাকটিস করিয়েছেন, স্যার আমাকে 81 সময় প্র্যাকটিস করেছেন। বামুন স্যার, বামুননাথ, উনিও আমাকে ছোট থেকে প্র্যাকটিস করেছেন। এবং বিশ্বজিৎ দে চৌধুরী, যিনি আমাকে চ্যানেলের জন্য প্র্যাকটিস করেছিলেন, এবং ওনার কাছে আমি কলকাতায় গিয়ে এই চ্যানেল সুইমিং এর জন্য লেক টাউনের লেকে গিয়ে প্র্যাকটিস করেছিলাম। মা বাবার অবদান পুরোটাই, কারণ ওনাদের সাহায্য ছাড়া আমি এত দূর আসতে পারতাম না। প্রস্তুতি প্রায় 5-6 বছর থেকেই ছিল। পরবর্তী আমি পরের বছর জিব্রাল্টার করবো ভেবেছি। এবার জিব্রাল্টার হচ্ছে ওখানে স্লট খুব পাওয়া যায় না, বোট পাওয়া যায় না। তো এবার আমি আমার চেষ্টা করছি, যদি পাই তাহলে পরের বছর জিব্রাল্টার। এবং তারপরে ফিউচারে যেরকম রানিং এর ম্যারাথন হয় ওইভাবে সুইমিং এরও ম্যারাথন হয়, তো সুইমিং এর ম্যারাথন অলিম্পিকে পার্টিসিপেট করতে চাই। আপনার স্বাস্থ্যই আমাদের অগ্রাধিকার। বিশ্বাস আর ভরসার সাথে সকল ঔষধের জন্য চলে আসুন আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান এস মেডিসিনস। কেশিয়ারি এবং তার আশেপাশে বসবাসকারী সকল মানুষের জন্য সুখবর। আমরা নিয়ে এসেছি আপনার প্রয়োজনীয় সব অ্যালোপ্যাথিক ঔষধ সামগ্রী। হ্যাঁ, এখানে আপনি পাবেন দেশি বিদেশি সব ব্র্যান্ডের ঔষধ। শুধু খুচরো নয়, যারা পাইকারি ঔষধ কিনতে চান, আমরা পাইকারি ও খুচরো উভয় প্রকারের অ্যালোপ্যাথিক ঔষধ সরবরাহ করে থাকি। শুধু তাই নয়, এখানে 5 থেকে 15% ছাড়ে ওষুধ কিনতে পারবেন। গুণগত মান আর সঠিক দামের প্রতিশ্রুতি নিয়ে আমরা সবসময় আপনার পাশে আছি। আমাদের ঠিকানা কেশিয়ারি ফরেস্ট অফিসের ঠিক উল্টো দিকে। মোবাইল 9735304543।